সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ একটা আলোচনায়। আজ আমরা এমন একটা ক্লাসিক এবং ভীষণ পাওয়ারফুল গল্প নিয়ে কথা বলবো, যা যুগ যুগ ধরে সম্পদ আর সততার মধ্যকার চিরন্তন দ্বন্দ্বকে আমাদের সামনে তুলে ধরেছে। চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে একদম সাধারণ একটা ঘটনা থেকে গভীর এক জীবনবোধের জন্ম হয়। গল্পটা শুরুর আগেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় রাখা দরকার। আচ্ছা, অঢেল সম্পদ কি আসলেই সততার চেয়ে বেশি মূল্যবান হতে পারে? পুরো ঘটনা প্রবাহ জুড়ে এই প্রশ্নটাই কিন্তু একটা নৈতিক মানদণ্ড বা কম্পাস হিসেবে কাজ করবে। আর শেষ পর্যন্ত এর উত্তর খোঁজার চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। প্রথমেই চলুন দেখে নিই সেই সৎ কাঠুরের সাধারণ জীবনের গল্পটা। লোকটা ছিল প্রচণ্ড গরিব, কিন্তু একদম হাড্ডাহাড্ডি সৎ যাকে বলে। প্রতিদিনের জীবনযুদ্ধটা তার জন্য মোটেও সহজ ছিল না। রোজ গভীর জঙ্গলে গিয়ে কাঠ কাটা, তারপর সেই কাঠ বাজারে বেচে কোনো রকমে দুমুঠো ভাত জোগাড় করা, এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। আক্ষরিক অর্থেই বেঁচে থাকার জন্য তার একমাত্র পুঁজি ছিল ওই সততা আর হাড় ভাঙা খাটুনি। এরপরই আসে গল্পের সেই আকস্মিক বাঁক, মাটির নিচের গুপ্তধন। একবার দৃশ্যটার কথা কল্পনা করা যাক। প্রতিদিনের মতোই সে কাঠ কাটছে। হঠাৎ মাটির নিচে খট করে একটা আওয়াজ, বেরিয়ে এলো পুরনো একটা লোহার বাক্স। আর বাক্সটা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড়। ভেতরে থরে থরে সাজানো হিরে জহরাত আর একটা দারুণ চকচকে সোনার আংটি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, আর এই একটা আবিষ্কার যে কোনো মানুষের জীবন নিমিষেই পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ঠিক এখানেই লোকটা চরিত্রের আসল রূপটা বোঝা যায়। এত এত সম্পদ হাতের মুঠোয় পেয়েও তার প্রথম ভাবনাটা কি ছিল? সে ভাবল, আমি হয়তো ভীষণ গরিব, কিন্তু তাই বলে এই সম্পদ তো আর আমার হয়ে যায় না। বিন্দুমাত্র লোভ না করে সে সোজা ধরে নিল এই বিশাল ধনসম্পদ নিশ্চয়ই খোদ রাজারই হারানো কোনো সম্পত্তি। সততার এর চেয়ে খাঁটি উদাহরণ আর কি হতে পারে, তাই না? এবার আমরা চলে যাচ্ছি গল্পের একদম ক্লাইম্যাক্সে, রাজ দরবারে সততার সেই চরম পরীক্ষায়। একটুও দেরি না করে ওই মহামূল্যবান বাক্সটা নিয়ে কাঠুরে সোজা হাজির হল রাজ দরবারে। রাজা তো এমন অভাবনীয় সততা দেখে রীতিমতো অবাক, কিন্তু তিনি চাইলেন লোকটাকে আরেকটু বাজিয়ে দেখতে, রীতিমতো একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। তিনি একদম সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি তো চাইলে এগুলো দিব্যি নিজের কাছে লুকিয়ে রাখতে পারতে, তাহলে ফিরিয়ে দিলে কেন? সেই মুহূর্তের উত্তেজনাটা একবার কল্পনা করা যাক। পুরো দরবারে সবাই একদম পিনপতন নীরবতায় অপেক্ষা করছে লোকটা কি জবাব দেয় তা শোনার জন্য। আর সে কাঠুরে অত্যন্ত শান্ত কিন্তু ভীষণ দৃঢ় গলায় যে উত্তরটা দিল, সেটা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। সে বলল, মহারাজ, আমার কাছে আমার ঈমান আর সততা এই হীরা জহরাতের চেয়েও অনেক বেশি দামি। মাত্র একটা বাক্য, কিন্তু এই একটা বাক্যই স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে ঈমান আর সততার আসল মূল্য দুনিয়ার যে কোনো সম্পদের চেয়েও কতটা ঊর্ধ্বে। এর পরের ঘটনাটা বেশ প্রশান্তিদায়ক। এমন অটুট আর অসাধারণ উত্তর শুনে রাজা এতটা মুগ্ধ হলেন যে তাকে বিশাল পুরস্কার তো দিলেনই, সাথে এমন ব্যবস্থা করে দিলেন যাতে ওই কাঠুরের জীবনে আর কখনোই অভাব না থাকে। মানে সততার একদম হাতে নাতে এবং স্থায়ী একটা স্বীকৃতি সে পেয়ে গেল। গল্প তো শুনলাম, কিন্তু এখান থেকে আসলে কি শেখার আছে? চলুন দেখি হালাল উপার্জনের আসল বড়কতের বিষয়টা। খুব সহজ একটা হিসেব এখানে কাজ করছে। একদিকে আছে হারামের প্রলোভন। হ্যাঁ, হয়তো খুব অল্প সময়ের জন্য সেখানে কিছু সুখ বা আরাম পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কখনোই স্থায়ী হয় না। আর অন্যদিকে হলো হালাল আর সততার পথ। একটু কষ্ট হলেও এর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সত্যিকারের এবং চিরস্থায়ী বরকত। এই পার্থক্যটা বুঝতে পারাটাই কিন্তু প্রকৃত জ্ঞান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল গল্পের এই চূড়ান্ত শিক্ষাটা মনে রাখা। ওপরওয়ালা বা সৃষ্টিকর্তা যখন কাউকে কোনো কিছু দিতে চান বা পুরস্কৃত করতে চান, তখন তিনি সেটা সৎ আর ন্যায়ের পথেই দেন। ঐশী অনুগ্রহ বা রিজিক সবসময়ই কোনো না কোনো সঠিক পথ ধরে মানুষের কাছে পৌঁছায়। কাঠুরের জীবনটাই কিন্তু এই চিরন্তন সত্যের একটা অকাট্য প্রমাণ। পুরো আলোচনাটা শেষ করার আগেই সবার জন্য একটা গভীর ভাবনার জায়গা রেখে যেতে চাই। সততাকে যদি আমরা টাকা পয়সার মতো একটা মুদ্রা বা কারেন্সি হিসেবে বিবেচনা করি, তাহলে আজ আমরা নিজেদের ঠিক কতটা ধনী বলে দাবি করতে পারব? সত্যিকারের সম্পদের মাপকাঠি আসলে কি হওয়া উচিত?
এই প্রশ্নটা রইল ভবিষ্যতের জন্য। আশা করি আজকের এই আলোচনা সততার আসল মূল্যটা নতুন করে উপলব্ধি করতে সবাইকে একটু হলেও সাহায্য করবে।